ও মুসলমান বাবা, ও বাবাজিরা, আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আমি টুপি খুলতে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে টুপি দিতে লজ্জা পাও? আরে আমি মুসলমান, দাড়ি কাটতে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পাও? আরে আমি পর্দা না করলে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও? আরে আমি মুসলমান, মসজিদে না ঢুকলে লজ্জা পাই। বলো যুবক বাবা, তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও, তুমি কেমন মুসলমান? বুঝি না, কিছুই বুঝি না। আমরা ভুলে আছি নাকি তোমরা ভুলে আসো? যদি কেউ দাঁড়ায় বলো হাফিজ ভাই আমরা সঠিক আপনারা ব্যাঠিক, বুঝাইয়া দলিল দাও, আমি এখন দাড়ি কেটে ফেলে নাচ গান শুরু করব, আল্লাহর বিরুদ্ধে কথা বলবো। আর যদি বলো না হাফিজ ভাই আপনারাই সঠিক লাইনে আছেন, আমরা শয়তানের ধোকায় পড়ে আমরা গুনাহের পথে আছি, আমি বলবো পাও দুইটা আগাইয়া দেও। আমি তোমার নিচে নাইমা দুটো পায়ে হাত রেখে বলবো, আর দাড়ি কাইটা আমার নবীরে কষ্ট দিও না রে বাবা। আমার মায়ার নবীর কোনো গুনাহ নাই। আমার মায়ার নবী যে আল্লাহ, যে নবীর আশেক, ওহুদের পাহাড়কে যদি আল্লাহর নবী বলতেন আল্লাহ স্বর্ণ বানায় দাও, আল্লাহ দিতেন। কিন্তু নবী বলে না না, ও আল্লাহ তুমি আমারে গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের ময়দানে গরিবদের সাথে আমার হাসর করাইও। আল্লাহর নবী কয়, এই গরিবেরা, বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসুস করিস না, যদি ঈমান নিয়ে কিয়ামতে দাঁড়াইতে পারো, ধনী লোকের 500 বছর আগে গরিব জান্নাতে যাবি। ও আমার যুবক, একটু যদি পা দুইটা ধরলে তুমি বলো আমি আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না, আর শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, আমি তোমার নিচে নাইমা পাও ধরতে রাজি, তারপরও একটু বলবো বাবা ফিরিয়া আসো। জীবনে তো কম দাড়ি কাটো নাই, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায় গেছো, এখনো কি তোমার আশা পূরণ হয় নাই? আর কত পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে? তারপরে তওবা করবা। আর কতদিন তুমি দাড়ি কাটলে তোমার আশা পূরণ হবে? তারপরে তওবা করবা। আর কতদিন তোমার মোবাইলে গুনাহ করলে মনের আশা পূরণ হবে? তারপরে তওবা করবা। এবং এটাও বলিও তোমার হায়াতের আর বাকি আছে কতদিন? চোখের সামনে যুবকের লাশ, যুবকের লাশ, যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, করোনার ভেতরে যুবকের লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ। ও বাবা, দুনিয়ার হায়াতের কোনো গ্যারান্টি নাই। আজকে আমিও তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় যদি রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। কিন্তু চিন্তা ভাবনা করে কোরআন হাদিস পড়ে দেখলাম একটা কথা মিথ্যা নাই রে বাবা। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, একটা মশার কামড় সহ্য করতে পারি না, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না। গুনাহ নিয়া যদি কবরে যাই, ওই কবরে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব? ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের জীবন কত ধন্য! আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো দামি মা, আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা, আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা তো এই দুনিয়ার বড় বেঈমান ফেরাউন, ওই ফেরাউনের স্ত্রীর নাম কি?
আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাকিয়াও আসিয়া আমার আল্লাহরে ভুলেন নাই। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমার সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি স্বামীরে বুঝাইতেন, নামাজ পড়ে দোয়া করতেন, আল্লাহ আমার স্বামীরে তুমি হেফাজত করো, কামাই রুজিতে বরকত বাড়ায়া দাও। আর যদি ঘরে আসার পরে স্বামীর জন্য দোয়া করিয়া বলতেন, স্বামী না খাইয়া থাকলেও আসি, বাবার আদর সারিয়া তোমার সংসারে আসছি, আমার জীবনের দাবি হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। যদি আম্মা জানেরা বুঝাইতেন, কোনো স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পেত না। ও আমার বাবারা, ও যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ও মা, এখনো তওবা করেন। আপনার মতো কত নারী পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে মনে মনে তওবা করেন, জীবনে আর নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মালের খেয়ানত করবেন না, সন্তানগুলো আদর্শওয়ালা বানায় যাবেন। ও আমার যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো। জানি না ওমরের মতো কে তওবার দরজায় ফিরবে, জানা নাই। আল্লাহর কাছে মনে মনে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। জীবনে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, ওরে দুনিয়ার সবাই আমারে কত সম্মান করে, অথচ আমি তাকায় দেখি আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে মাওলা রেডি হয়ে গেলাম, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, আল্লাহর মুহাব্বত নিয়ে যারা খাঁটি তওবার নিয়ত করবেন, তাদের দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবা পরে, শুধুই মাটির বিছানা, কেমনে সেথায় থাকবা পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ইবলিস বলেছিল, আনা খায়রুম মিন, আমি আদম থেকে বড় দামি, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমারে আগুন দিয়া বানাইছেন, আদমের মাটির দ্বারা বানিয়েছেন। মাটির গতি নিচে, আগুনের গতি উপরে। মাটি উপরে মারলে নিচে যায়, আগুন যতই চাপা রাখে অতই উপরে যায়।
তো সেজদা আমাকে করবে আদম, আপনি উল্টা কেন বলেন? যুক্তিতে মিলে না। যুক্তিটা একেবারে ফেলে দেওয়ার মতো না, কিন্তু মালিকের সামনে গোলাম কেন যুক্তি দিল? গোলাম তো এমন হতে হবে, মালিক যা বলবে বুঝে আসুক না আসুক মেনে নেওয়াই আদব। যুক্তি পেশ করা, প্রশ্ন করা বেয়াদবি। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা খাহি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। আল্লাহর কাছে বান্দার সৌন্দর্য আদব। যার মধ্যে আদব নাই, এ যত বড় শিক্ষিত হোক এর কোনো মূল্য নাই। তো আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া বানাইয়া দুনিয়ায় পাঠায় দিলেন। এখন এই মানুষগুলো তার শ্রেষ্ঠ মর্যাদা ধরে রাইখা চলবে কিভাবে? আল্লাহ এজন্য দুইটা ব্যবস্থা দিলেন। কয় ব্যবস্থা? দুই ব্যবস্থা। তোমার সাউন্ডটা উপরে উঠানো যায় না? স্পষ্ট করো, স্পষ্ট বুঝো। সাউন্ডটা চাপা কেন? আর এই আমার এই বক্সের সাউন্ড কমাও, ওই সাউন্ডই যথেষ্ট। এটা কমাও, আমার এইটা কমাও। কি কথা বলতেছিলাম ভুলে গেছেন? দুই ব্যবস্থা। মাশাআল্লাহ। কয় ব্যবস্থা? দুই ব্যবস্থা। দুনিয়াতে মানুষ সঠিকভাবে তার জীবনকে পরিচালনা করার জন্য আল্লাহ দুইটা ব্যবস্থা দিলেন। এই দুই ব্যবস্থার কোনো একটা যদি কেউ মানে আর একটা ছেড়ে দেয়, আল্লাহর জাতের কসম, তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কিন্তু এই দুই লাইনের মানুষ আছে, একটা মানে এটা মানে না, কেউ এটা মানে এটা মানে না, দোনো দল গোমরা, ধ্বংস। ব্যবস্থা দুইটার নাম শুনেন। প্রথম ব্যবস্থা রিজালুল্লাহ, দ্বিতীয় ব্যবস্থা কিতাবুল্লাহ। প্রথম ব্যবস্থা আল্লাহর প্রতিনিধি সিলেকশন করা বান্দা, ব্যক্তি, আর দ্বিতীয় হলো আল্লাহর দেওয়াই কিতাব। বান্দার কিতাব না, কার কিতাব? প্রথম হলো ব্যক্তি। ব্যক্তি আবার চার দলে ভাগ করা। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। চার দল ব্যক্তি, আবার চার দল নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। কিয়ামত পর্যন্ত যে দলটা এখন আছে তারা সলিহিন, তারা সদিকিন, তারা উলুল আমর, তারা আহলে জিকির, তারা উলামায়ে আহলে হক। সলিহিন মানে নেককার, সাদিকিন মানে সত্যবাদী। এদেরকেই আবার আল্লাহ বলেন না উলিল আমর, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। এরা আহলে জিকির, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এরা আবার আল্লাহর আদালতে এদের নাম আছে ওলি, এদের নাম আবার আউলিয়া। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বুখারী শরীফে আছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এদেরকে সব উপাধির মধ্যে মূল হলো এরা সবাই উলামায়ে আহলে হক। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা।
এরা কি সবাই? উলামা। উলামা বহু বচন, এক বচন আলেম। আলেম কে হবে? যে কোরআন হাদিসের এলেম অর্জন করবে। আর কোরআন হাদিসের এলেম অর্জন করবে, এলেম আবার দুই লাইনের এলেম আছে। কয় লাইন? একটা হলো ইলমে শয়তানি, আর একটা ইলমে রহমানি। শয়তানের এলেম আছে আর এলেম রহমানের এলেম আছে। রহমানের এলেম যে অর্জন করবে, তার এলেম তাকে বিনয়ী বানায় দিবে, তার এলেম তাকে অহংকার মুক্ত বানাবে। আর শয়তানি এলেম যার মধ্যে আসবে, সে অহংকারী হবে আর বলবে আনা খায়রুম মিনহু, আমার মতো বড় বক্তা কেউ নাই, আমার মতো বড় আলেম কেউ নাই, আমার মতো বড় মুফতি সাহেব কেউ নাই, বড় মুহাদ্দিস কেউ নাই। অহংকার। এই জন্য রহমতের নবী বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। ও আল্লাহ, তুমি ইলমে নাফি' দান করো, যে ইলমের দ্বারা আমার উপকার হবে, উম্মতের উপকারও হবে। এমন ইলম আমাকে দাও যে ইলমের দ্বারা সবাই উপকৃত হবে, যে ইলমের দ্বারা কারো কোনো ক্ষতি হবে না। قال رسول الله صلى الله عليه وآله وسلم خير الناس من ينفع الناس। রহমতের নবী বলেন, দুনিয়াতে সব থেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা মানুষ কষ্ট পায়। হ্যাঁ, নবী বলেন ওই ব্যক্তি ভালো যার দ্বারা সবাই উপকৃত হয়। কি হয়? আপনি ভালো মানুষ হইতে পারছেন, হিসাবটা এখনই কইরা ফেলাই, ভালো মানুষ হইতে পারছে কিনা। ভাব তো দেখাই খুব বুজুর্গ, নামাজ না পড়লেও দিল তাজা। কি এবার হিসাব করেন তো আপনি ভালো মানুষ কিনা, আপনার ব্যবহারে আপনার বউ খুশি কিনা, হিসাব মিলান। দুই একটা কেসা না কইলে আমার নামটা তো আর থাকে না। থাকে? হাফিজুর রহমান কেসা কাহিনীর ওয়াজ করে, দুই একটা না কইলে আর হয়? ওগো কথাটাও থাকুক। বাদশাহ, হ্যাঁ এডি থাক, এডিলে আবার জ্বালাইলে তো আর এক ঝামেলা। কম্বল বাঁচলে তো কিছুই থাকবে না। বাদশাহ স্বপ্ন দেখছে বৃষ্টি হবে এবং পানি হবে খুব কাদা মাটি মিশ্রিত ঘোলা পানি, এবং এই পানি যে পান করবে সে পাগল হয়ে যাবে। খুব খেয়াল করেন। স্বপ্ন দেখে এবার উজিরে আজমরে ডাকছে, এই উজির, আমি স্বপ্ন দেখছি কিছুদিনের মধ্যে বৃষ্টি হবে, পানি হবে কাদাযুক্ত ঘোলা পানি, যে পান করবে সে পাগল হয়ে যাবে, বুদ্ধি দাও কি করব। আগে তো বাদশারা বিচক্ষণ ছিল, উজিরও বিচক্ষণ, এখন তো বুদ্ধি শুদ্ধি কিছু নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারীর হাদিস। বুদ্ধি কি? লাকুম দীনুকুম এটা হাদিস না কোরআনের আয়াত? বুঝেন কেমন বুদ্ধিজীবী। বুদ্ধি, আমি বললাম তোমার জিবি কত? ও বুদ্ধিজীবী, তোমার জিবি কত? 1 না 2 না 4 জিবি? একটা কয়েক জিবি আনলে অন, এটা হ্যাং হয়ে গেছে। এই হ্যাং হওয়ার কারণে আলেমরে গালি দেয়। এর বুদ্ধির জিবি আছে কিন্তু কি হয়ে গেছে? হ্যাং হয়ে যাওয়ার কারণে আলেমের বিরোধিতা করে। কি নাই কেউ? আলেমের বিরোধিতা করা বর্তমানে ইসলামের বিরোধিতা করার অংশ। এই কথা আবার বুঝাইতে গেলে আরো 20 মিনিট যাইব, ওদিকে আর ঢুকলাম না। আল্লাহ হেদায়েত দিলে তো সহজ, আর যদি কপাল খারাপ হয়, আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল বুঝাইলেও কপাল খুলবে না। আবু জাহিল্লারে নবী কম বয়ান করছে, এরপর কালেমা পড়ে নাই। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়ে ফেলছে। এর নাম কপাল। দেখেন না কাটাখালীর এই ময়দানে বিশাল আয়োজন, কত প্রচারণা চলছে, মাহফিলে আসবে, মাহফিল
অনেকে আসার নিয়ত করে আসতে পারে নাই, জরুরি কোনো কারণে যদি আসতে না পারে আসার সওয়াব সে পেয়ে যাবেন। আরো আস্তে করে বলেন। আর এক দল আসছে ঠিক, এই বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কই? মহিলা প্যান্ডেল তাওয়াফ করে আর দোকানপাটে আড্ডা মারে আর কবিরা গুনাহ করে, তাজা তাজা কবিরা গুনাহ করে। ওয়াজ উপলক্ষে মার্কেট কেন? আবার সেখানে খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? বেলুন কিনছে এক বেলুন, এটার কান্দে ঝুলাইয়া বাড়ি যায় বয়ানের পরে। ম্যাডাম কইব কি নিয়ে আইছো? কই যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। হেদায়েতের খাতা শূন্য। ওয়াজ উপলক্ষে দোকান হবে কেন? খেলনার দোকান হবে কেন? বেলুনের দোকান হবে কেন? আর সেই দোকানে বেপরদায় নারী আর যুবক ঢুকবে কেন? শুধু এখানে না, সারা দুনিয়ার হালাত বড় খারাপ। ওখানের ওই কবিরা গুনার দায়ভার কারা নিবে? বেহেশতের বাজার আর পার্শ্বে আছে জাহান্নামের বাজার। কি বাড়ির থেকে আসছে ওই বেলগড়িয়া বয়ানে যাই, কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে না। প্যান্ডেলটার দাম কত? রহমতের নবী বলেন, বাড়ির থেকে যখন বের হয়েছো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের সাথে 70,000 রহমতের ফেরেশতা দিয়া কাফেলা বানায় দিছেন। এখানে বসার পরে আল্লাহ ঘোষণা দিছেন, ফেরেশতা সাক্ষী থাক, এই প্যান্ডেলে যারা বসছে এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায় জো না মাঙ্গে উসসে তু বেজার হে। এই পিচ্ছি কথা কস্তা, দুইটা বই বই অনেকক্ষণ ধরে বুট খাইতেছে। খাওয়ার জন্য দোকান এখানে কেন? ঘুমের জন্য বাসায় বয়ে রয়েছে, যাও বালিশ রেডি, এখানে কেন? কিছুক্ষণ বসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। মোনাজাতের আগে আগে যাইন গা, কারণ আপনারা তো সব বুজুর্গ, যাকে গুনাহ নাই এক মোনাজাতেরও দরকার নাই। আর যাদের গুনাহ আছে এরা থাইকেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে একটু দোয়া করে যাব ইনশাআল্লাহ। সবাইকে কবুল করে। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই, নীরবে আসন নিবা কোনো বাধা নাই। এরে আল্লাহর গোলাম, দুনিয়াতে মানুষ চলার জন্য দুইটা ব্যবস্থা দিলেন। এক ব্যবস্থা ব্যক্তি, দ্বিতীয় ব্যবস্থা হলো কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন, আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। নবী তো চলে গেলেন, রেখে গেলেন দুই জিনিস। নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন, ধরে রাখ, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ১৫০০ বছর পরে তাকাইয়া দেখো, এত ঝামেলা দেশের মধ্যে চলতেছে, কিন্তু যার কাছে কোরআন আছে, রসুলের আদর্শ আছে, এখনো তাকায়া দেখ, এদের ঈমানও আছে, সম্মানও আছে। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর চেয়ারের মেয়াদ শেষ, আর আমরা কোরআনওয়ালাদের যে চেয়ারে বসছি তার কোনো মেয়াদই নাই। আবার শেষ কিসের? কিছু সম্মান টাকা দিয়া কিনে, আর কিছু সম্মান আসমান থেকে আসে। টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা।
আর আল্লাহর দেওয়া সম্মান যারা নিবা তুমি দুনিয়ায় বাদশাহ পরকালেও বাদশাহ। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। যুবকেরা খারাপ লাগে না? একতারা হইলে একটু মজা পাইতি না? যুবকেরা তো এখন আপডেট হয়ে গেছে, বাংলা গান শুনে না, সব হিন্দি। কি একজনে হিন্দি গান মোবাইলে একটা সাইরে খালি নাচে, লাফায়। লাফাও কা অর্থ জানো? কা আব্বাও জানে না, আমিও জানি না। লাফাও কেন? মজা লাগে। রহমতের নবী বলেন, গানের আওয়াজ বাদ্যের আওয়াজ যখন পাও কানে আঙ্গুল দিও, কারণ বাদ্যযন্ত্রের আওয়াজ এটা শয়তানের আওয়াজ। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं। नदी पथे नौका चालाओ ओ माझी भाई, बेला डोবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না।
এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবা পরে, শুধুই মাটির বিছানা। কেমনে সেথায় থাকবা পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা।